নমস্কার সবাইকে শুভ মহালয়া। তো আপনারা যদি আপনাদের ছোট কোনো সোলার সিস্টেমের জন্য এরকম 40H এর ব্যাটারিযুক্ত কোনো ছোট সোলার সিস্টেমের জন্য, সোলার এনার্জি সিস্টেমের জন্য চার্জ কন্ট্রোলার কিনতে চান, তো কোন টাইপের চার্জ কন্ট্রোলার কিনবে আজকে সেই নিয়েই ভিডিওটা। তো আমি এখানে ইউজ করছি অ্যামিকি স্মার্টের সোলার চার্জ কন্ট্রোলার, যেটা একটা 10 অ্যাম্পিয়ার কারেন্ট রেটেড চার্জ কন্ট্রোলার, যেখানে কিন্তু আমি 10 অ্যাম্পিয়ার থেকে বেশি লোড দিয়েও চালাই। এটা আমার প্রায় 4-5 বছরের পুরনো চার্জ কন্ট্রোলার। তো এটা আমি ইউজ করছি, এটা ভালো। এই টাইপের চার্জ কন্ট্রোলার আপনারা নিতে পারেন, বিশেষ করে এই ব্র্যান্ডটা নিতে পারেন। ব্র্যান্ডটা দেখে নিন, অ্যামিকি স্মার্ট। এই ব্র্যান্ডটা চার্জ কন্ট্রোলার নিতে পারেন, এটা কিন্তু যথেষ্ট ভালো। এটা যখন আমি টিয়ার ডাউন করি, এটা যখন আমি খুলি আর কি, তখন এর ভিতরে 5টা মসফেট আমি দেখতে পাই, 5টা মসফেট লাগানো আছে। আর এইরকমই আরেকটা চার্জ কন্ট্রোলার আমি কিনেছিলাম, এই যে সানকাট কোম্পানির। ভুল করেও এই কোম্পানির চার্জ কন্ট্রোলার কিন্তু নিতে যাবেন না। এই চার্জ কন্ট্রোলারটা 30 অ্যাম্পিয়ার রেটেড চার্জ কন্ট্রোলার। দেখতে আমি ধুলো জমে আছে, কারণ আমি এটা ইউজ করি না, এটা অলরেডি খারাপ হয়ে গেছে। 1 সপ্তাহ ইউজ করতে পারিনি এটা ফ্লিপকার্টে রিটার্নও হয়নি, ঠিক আছে। তো আমার প্রায় 500 টাকা মতো এতে লস হয়েছে। এই চার্জ কন্ট্রোলার যখন আমি খুলি, এর মধ্যে 3টে মসফেট দেখতে হয়। এটা কিন্তু 30 অ্যাম্পিয়ার রেটেড চার্জ কন্ট্রোলার, দেখতে পাবেন এখানটায় 30 অ্যাম্পিয়ার রেটেড। আর এগুলো সব যা দেখতে পাচ্ছেন, এগুলো সব চাইনিজ প্রোডাক্ট, চাইনিজ চার্জ কন্ট্রোলার। তো আপনি যদি চার্জ কন্ট্রোলার কিনতে চান, এই অ্যামিকি স্মার্টের চার্জ কন্ট্রোলার নিতে পারেন। এটা একটু দামি, কিন্তু আপনাকে সার্ভিস মানে খুব ভালো দেবে। আর এই টাইপের চার্জ কন্ট্রোলার ভুল করে নেবেন না, তাহলে কি হবে, আপনি যত রেটেড কারেন্টের চার্জ কন্ট্রোলার নেবেন, সেইটা যখন এর মধ্যে প্যানেল লাগাবেন, ব্যাটারি লাগাবেন, আর এখান থেকে যখন আউটপুট দিতে যাবেন, তখন কিন্তু আউটপুট থেকে মানে আউটপুটের এই যে পোর্টগুলো আছে, এগুলো খারাপ হয়ে যাবে, এখান থেকে ধোঁয়া ওটা শুরু হয়ে যাবে, যেটা আমার সাথে হয়েছিল। তো এই চার্জ কন্ট্রোলারটা এখন পুরোপুরি খারাপ। তো আমরা মেনলি চার্জ কন্ট্রোলার ইউজ করি যাতে ব্যাটারিটা ওভার চার্জ না হয়ে যায় আর ওভার ডিসচার্জ না হয়ে যায়। এতে কিন্তু ওভার চার্জ করে দেয় ব্যাটারিকে। 14.4 ভোল্ট যাওয়ার পরেও এরকম সোলার থেকে পাওয়ার আসার ইন্ডিকেশন দেখায়। কিন্তু এই যে চার্জ কন্ট্রোলারটা, এটা 14.4, 14.5 ভোল্টের পরে পুরো ব্যাটারিকে কাট করে দেয় সোলার থেকে। আরেকটা ধরনের চার্জ কন্ট্রোলার আপনি নিতে পারেন, যে ইন্ডিয়ান ব্র্যান্ডের যেগুলো আছে, এক্সাইড বা লুমিনাস কোম্পানির, ওই চার্জ কন্ট্রোলারগুলো নিতে পারেন। ওই চার্জ কন্ট্রোলার তো হবে এই টাইপের ফিচার আপনি পাবেন, এরকম অপশান সিলেক্ট করার বা এরকম ভোল্টেজ আপ ডাউন সিলেক্ট করার যে অপশানগুলো আছে, ব্যাটারি টাইপ সিলেক্ট করার অপশান যে আছে, এগুলো আপনি পাবেন না। আর ওখানে ডাস্ট টু ডাউন ফিচার পাবেন, এখানেও ডাস্ট টু ডাউন এই যে ফিচার আছে 24 আওয়ার, এটা পেয়ে যাবেন। ব্যাটারি টাইপ ওখানে সিলেক্ট করতে পারবেন, এখানে কিন্তু ব্যাটারি টাইপ সিলেক্ট করতে পারবেন। এই টাইপের চার্জ কন্ট্রোলারও পারবেন। তবে আমি সাজেস্ট করবো একটা ওয়েল নোন ব্র্যান্ডের চার্জ কন্ট্রোলার নেওয়ার জন্য। তো অ্যামিকি স্মার্টের চার্জ কন্ট্রোলার আপনারা নিতে পারেন। অ্যামিকি স্মার্ট বা যে চাইনিজ চার্জ কন্ট্রোলারগুলো আছে, সেখানে ইউএসবি পোর্ট আছে। ইউএসবি পোর্ট থেকে আপনি ম্যাক্সিমাম 2 অ্যাম্পিয়ারের কারেন্ট নিতে পারবেন। আর আপনার যে স্মার্টফোন আছে, ওগুলোও মোটামুটি চার্জ করে দেবে। কিন্তু যে ইন্ডিয়ান ব্র্যান্ডের যে চার্জ কন্ট্রোলারগুলো আছে, লুমিনাস বা এক্সাইডের, সেখানে যে ইউএসবি পোর্ট আছে, তার থেকে আপনি ছোটো যে মোবাইলগুলো হয়, সেগুলো চার্জ করতে পারবেন, যে ফিচার ফোনগুলো। কিন্তু স্মার্টফোনকে চার্জ করা ওর থেকে যাবে না, ওর থেকে কারেন্ট খুব কম আসে, 0.5 অ্যাম্পিয়ার মতো কারেন্ট আসে ওর থেকে। তো এই ছিল আজকে ভিডিও। আপনারা যদি চার্জ কন্ট্রোলারকেও মানে কিনতে চান, ছোট সোলার সিস্টেম বানানোর জন্য, সোলার এনার্জি সিস্টেম বানানোর জন্য, বাড়ি ব্যাকআপের জন্য, তো এই টাইপের চার্জ কন্ট্রোলার নিতে পারেন। 20 অ্যাম্পিয়ার 30 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার নিলে আরামসে চলে যাবে আপনার অনেক বছর। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরে ভিডিওতে।